আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশিলা কলোনির বটতলা বাজারে সেবা কেন্দ্র তৈরি করা হল। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে সেই সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরে এই সেবা কেন্দ্রে বসে মানুষের কাছ থেকে সুবিধা ও অসুবিধার কথা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন এইভাবে মন্ত্রীকে কাছে পেয়ে অসুবিধা ও সমস্যার কথা জানাতে পেরে খুশি এলাকার মানুষেরা। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের সেবার করার জন্যই এই সেবা কেন্দ্র করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেছেন বিধায়ককে বড় অফিসে বসতে হবে, তারা সেখানে বসে সাধারণ মানুষের কথা শুনবেন, তাদের অভাব অভিযোগ থাকলে তার দূর করবেন। তিনি আরও বলেন, আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। কারোর নাম না করে তার কটাক্ষ, আমরা তো সই করে লোকের কাছ থেকে টাকা নিই না। আমি নিয়ে এসেছিলাম, আমার বর যে হয়তো শরীর খারাপ ছিল, দিয়ে অফিসে গিয়েছিলাম 2 দিন। দিয়ে অফিসে ওকে বললো যে কাজটা হবে না, দিদির সিগনেচার নিয়ে আসলে তাহলে কাজে জয়েন করব, নাহলে করব না। তো ওইটা নিয়ে আমরা এসেছিলাম। স্বামী কিসের কাজ করে? কর্পোরেশনে কাজ করে। তো দিদি সই করলেন? হ্যাঁ, করলাম। সমস্যার কথা শুনলেন দিদি? হ্যাঁ, শুনেছি। কেমন লাগলো? ভালো লাগলো। আপনার নাম? সোনামণি মুর্মু। For that reason, I want her termination. Either she should be terminated or she should be removed from here. I mean, ওনাকে যে কোনো জায়গায় পানিশমেন্ট ট্রান্সফার করে দেওয়া হোক। I don't know other colleges they will take it or not. কারণ হলো কি এসছেন, অসুবিধা কি আছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রত্যেকটা বড় অফিসে বিধায়করা বসবেন, সেখান থেকে যা লাগবে আধার কার্ডের ফর্ম, ইনকাম সার্টিফিকেট, যা কিছু সই করার বিষয়, রেসিডেন্সিয়াল, এটা আমাদের আজকে নতুন অফিস বলেছে। যখন থেকে আসানসোলে এসে শুধু মানুষের সাথে জনসংযোগী হচ্ছে, সে মুখোমুখি বলুন, আমাদের এমএলএ যে সেবা কেন্দ্র বলুন, বা এই আজকে মহিশিলার সেবা কেন্দ্র বলুন, সব জায়গাতে মানুষ। আর আমরা টাকা নিই না, সাইন করতে আগে টাকা নেওয়া হতো, আমরা কিন্তু টাকা নিই না, আমরা কিন্তু বিনামূল্যেই করি, কারণ এটা আমাদের কাজ, এটা আমাদের আশীর্বাদ যে আমরা করতে পারছি এই কাজটা, এটা আমরা মনে করি এটা আমাদের আশীর্বাদ। বিজেপি সরকারের